নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। খেরোখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। খেরোখাতার পাতায় নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে এর আগে তো আমিও যাইনি। তাই ভাবলাম যখন যাচ্ছি তখন সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। চলুন তাহলে দেখতে থাকুন আজকে আমি কোথায় যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আর অনেকটা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছি এখন আমরা হাওয়া মহলের সামনে। হ্যাঁ, রাজস্থানের জয়পুরের একটি অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই হাওয়া মহল। কিন্তু আজকে আর আপনাদেরকে হাওয়া মহলের ভেতরে নিয়ে যেতে পারছি না। আজকে তবে এই হাওয়া মহলের রাস্তার দুপাশে যে দোকান রয়েছে তাদের একটা গল্প শোনাবো আপনাদেরকে। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এই হাওয়া মহলটি তৈরি করেছিলেন। তিনি যখন এই হাওয়া মহল তৈরি করেন তখনই এই রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলি দোকান তৈরি করেন। এই দোকানগুলি তৈরি করার তার পেছনে উদ্দেশ্য ছিল একটাই, যেন রাজপরিবারের মহিলারা হাওয়া মহলের পর্দার আড়ালে থেকেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণ করতে পারেন। তারা যেন দেখতে পারেন যে সাধারণ মানুষরা কিভাবে জীবনযাপন করেন। চলুন এই রাস্তা দেখতে দেখতে আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন কথা বলতে বলতে আমরা পেরোচ্ছি জলমহলের রাস্তা দিয়ে। এই জলমহল সম্পর্কে আপনাদের একটু বলে রাখি, এই জলমহলটি তৈরি করেছিলেন মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয়, যেটি মূলত তৎকালীন রাজা এবং রানী এনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম হ্রদ। এটি লাল বেলে পাথর দিয়ে তৈরি 5 তলা বিশিষ্ট একটি কাঠামো। তবে এর 4টি তলাই রয়েছে কিন্তু হ্রদের নিচে। শুধুমাত্র ওপরের একটি তলা দৃশ্যমান, যা দূর থেকে জলে ভাসমান বলেও কিন্তু মনে হয়ে থাকে। চলুন আপনাদের পরে কোনো একদিন আবার নিয়ে আসবো জলমহলকে সামনে থেকে দেখাতে। এখন তবে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি।
আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমে হাওয়া মহল এবং তারপরে জলমহল পেরিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে, যেটি হলো আমের দুর্গ। এই আমের দুর্গ আরাবল্লী পাহাড়ের চূড়ায় অবস্থিত রাজপুতদের স্থাপত্য ও ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন, যেটি 1592 সালে তৈরি করেছিলেন মহারাজা মান সিং। এই দুর্গটি মূলত লাল বেলে পাথর ও সাদা মার্বেলের সহযোগে নির্মিত। এই দুর্গের সামনেই রয়েছে একটি জলাশয়, যেখানে বেশ সুন্দরভাবে নৌবিহারের ব্যবস্থা রয়েছে। তবে আজ আর আমরা নৌবিহার করব না, চলুন আজকে হাঁটা পথ ধরে দুর্গের ভেতরে যাওয়া যাক। দুর্গের ভেতরে ঢুকতে ঢুকতেই আমরা প্রথমে একটি বাগান দেখতে পাই। এই বাগানটির নাম হলো দিল আরাম বাগ। এই দুর্গটা কিন্তু 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও মর্যাদা পায়। চলুন ভেতরে যাই, আমিও বেশ ভালোভাবে দেখি আর আপনাদেরকেও বেশ সুন্দরভাবে দেখাই কিন্তু। যে জায়গাটি দেখছেন এটা কিন্তু দুর্গের ভেতরের একটি স্থান, যেখানে তৎকালীন সময়ের যে সৈন্যদলরা থাকতেন তারা কিন্তু এখানে প্যারেড করতেন। এই যে চলে এসেছি আমরা এক বেশ বিশেষ স্থানে। হ্যাঁ, এটি কিন্তু হলো দিওয়ানে খাস,
যেখানে বিশেষ ব্যক্তিজনদের জন্য দরবার। এখানে সম্রাট শুধুমাত্র বিশেষ অতিথি এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে গোপন বিষয়ে আলোচনা করতেন। এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল, আর এটি মূলত শ্বেত মার্বেল দ্বারাই তৈরি হতো। চলুন এরপরে আবার ভেতরে যাই, দেখি কি আমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, ওই যে সামনে দেখছেন ওটা কিন্তু শীষমহল। ওটা কোভিডের পরে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, বাইরে থেকে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর তবে এর আরেকটু ভেতরে যাওয়া যায়, চলুন একটু পরে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। কথা বলতে বলতে চলে এসেছি শীষমহলের সামনে। তবে এর ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা রয়েছে এখন। এই শীষমহল দুটি জায়গায় খুব বিখ্যাত, তার মধ্যে জয়পুরের আমের দুর্গেরটি অন্যতম। এখানের দেওয়ালে ও ছাদে হাজার হাজার ছোট ছোট আয়না ও কাচের টুকরো দিয়ে চমৎকার নকশা করা হয়েছে। এবং এই ঘরের মধ্যেই একটি মোমবাতি যদি আপনি জ্বালান, তাহলে পুরো ঘরটি কিন্তু নক্ষত্রখচিত আকাশের মতো জ্বলজ্বল করে, যেটিকেই বলা হয় দিনের বেলাতে তারা দেখা। চলুন, অনেক হলো রাজা মহারাজাদের ঘর দেখা, বিশেষ ব্যক্তিজনদের বসবার জায়গা। এবারে আসি জনসাধারণের কথায়। এই যে এটিই হলো দিওয়ানে আম, যেখানে জনসাধারণ অর্থাৎ প্রজাদের অভিযোগ শোনা ও বিচার করার জন্য তৈরি করা হয়েছিল। এটি মূলত লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং রাজা বা সম্রাট এখানেই কিন্তু জনসাধারণের সাথে মুখোমুখি হতো। ওই যে দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু একমাত্র মন্দির যেখানে একসঙ্গে আমাদের কৃষ্ণজি এবং মীরাজি বিরাজ করেছেন। এই যে এটিই ছিল আজকের আমাদের গন্তব্যস্থল, রোজগারের জীবন থেকে একটু বিরতি নেওয়ার জায়গা। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই খেরোখাতার নতুন একটি পাতাতে। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি জয়পুরের আরও জায়গা দেখতে চান তাহলে খেরোখাতার পাতাকে সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।